আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম ক্রিম চিজ বানানোর লাগে কেন এসেছি আমি 200 গ্রাম ইয়োগট। আর ইয়োগটটা আমি গ্রিক স্টাইল ইয়োগট নিচ্ছি। গ্রিক স্টাইল ইয়োগট অলরেডি একটু ক্রিমি। একটা চাটনির মধ্যে আমি ডালিয়া নিচ্ছিলাম ইয়োগটে, পানি জড়াই বালাই, বাট কোনো পানি ধরছে না। এই ইয়োগটের মাঝে কোনো পানি নাই। ইয়োগটটা আমি একটা সাইডে রাখি লাইমু। কুকারও একটা প্যান বইয়া নিছি, দিমু 1 লিটার ফ্রেশ মিল্ক এড করমু, আরও হাফ লিটার ফ্রেশ মিল্ক। কন্টিনিউ লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাবল না উঠছে। বাবল উঠে গেছে, এখন আমি কুকার অফ করে লাইমু। একটু 30 সেকেন্ড একটু লাড়িয়ে নিমু। এখন এড করমু 3 টেবিল স্পুন লেমন জুস আর 3 টেবিল স্পুন নর্মাল পানি। ইয়েলো লেমনটা আমি স্কুইজ করিয়া এর মধ্যে জুস নিয়ে আমি ডিপো রাখছিলাম কিউব বানাইয়া, এর লাগে একটু ডিফারেন্ট কালার লাগে লেমন জুসের। আর 30 সেকেন্ড আমি একটু ওয়েট করমু। ছানাটা সুন্দর করিয়া হয়ে যাব। দরকার খুব সুন্দর ছানা হয়েছে। এখন আমি একটা চাকনির মধ্যে ডালিয়া নিমুগি, পানি দিয়ে ওয়াশ করতাম না। চাকনির মধ্যে ডালিয়া নিছি। এখন একটা পেচালার দিয়ে আমি আস্তে আস্তে প্রেস করি পানি জড়িয়ে নিলাম। পানি জড়িয়ে গেছে দেখা, কিলা ড্রাই ড্রাই লাগে একটু। এখন আমি একটা জগ ব্লেন্ডার নিব। 200 গ্রাম ইয়োগট আমি জগ ব্লেন্ডারে ঢালি দিলাম। গ্রিক স্টাইল ইয়োগট দিয়ে ক্রিম চিজটা বানাইলে ক্রিম চিজটা খুব ভালো হয়, খাইতে খুব মজা লাগে। এখন আমি ছানাও দিলাম জগ ব্লেন্ডারও। ভালো করে ব্লেন্ড করে আনিম। এখন ব্লেন্ড করা শেষ, দেখা খুব সুন্দর হয়েছে। এখন এড করবো 1 টেবিল স্পুন নিডু ব্র্যান্ডের পাউডার মিল্ক, এড করবো 1/4 টিস্পুন সল্ট। আবারও ব্লেন্ড করে আনিম। ব্লেন্ড করা শেষ। এখন আমি 4 টেবিল স্পুন বাটার নিছি। বাটারে আমি একটা ফানোর মাঝে গরম করিয়া একটু ঠান্ডা করিয়া নিছি, বাট পুরা ঠান্ডা নয়, কুসুম গরম আছে। আবারও আমি ব্লেন্ড করিয়া নিছি। দেখা ক্রিম চিজ রেডি। এখন দেখতে মনে হয় একটু পাতলা, বাট এলে পাতলা থাকতো নয়। এখন একটা খাসর জারের মাঝে আমি ডালিয়া নিলাম গিয়ে। কন্টেনার আর জার দুইটারে আমি 12 আওয়ারও লাগি ফ্রিজে রাখি লাইমু। 12 আওয়ার পরে আপনারা দেখাইমু পারফেক্ট ক্রিম চিজ। 12 আওয়ার হয়ে গেছে। ক্রিম চিজ আমি ফ্রিজ থেকে বাহির লিছি। দেখো খুব সুন্দর হয়েছে। জারা ডালার আগে মনে হয়েছিল যেন পাতলা, দরকার না, পাতলা নয়। আমি একটা ব্রেড টোস্ট করিয়া নিছি। ব্রেড দিয়ে ক্রিম চিজটা খাইতে খুব ভালো লাগে। এক্স্যাক্টলি তেলপিয়া যে ক্রিম চিজ আছে ওটা লাগান লাগে, টেস্ট লাগে। তো পাতলা নয়,
এলা ঠিক হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে সবাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না। অবশ্যই এই ক্রিম চিজটা বানাইয়া ট্রাই করবা। দেখো খুব সুন্দর ক্রিম চিজ হয়েছে। অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখিয়া খাওয়া যাইব।